হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা খুব ভালো আছো। লাইফ লেসনে তোমাদের অনেক অনেক স্বাগত। সকাল থেকে কাজ করতে করতে ভিডিওটাকে অন করলাম, তো সারাদিন কিভাবে কাটছে পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব, তো দেখতে থাকো তোমরা। আর এদিকে তো দেখলেই সকালবেলা বাসি যে বাসনপত্রগুলো ছিল সেগুলো সব মেজে ধুয়ে একদম নিয়ে রেখে দিয়েছি। আর এবার পালা হচ্ছে ভোজকে ঘুম থেকে তোলা। কিভাবে ঘুমোচ্ছে দেখো, একদম দু পা একদম ছড়িয়ে বেশ ঘুমোচ্ছে দিব্যি। আর শরীরটা যেহেতু কয়েকদিন ধরে খুবই খারাপ রয়েছে, ভাইরাল ফিভার চলছিল, তো সেই জন্য স্কুলে পাঠায়নি কয়েকদিন ধরে। তো ওকে ওই দিক দিয়ে ঘুম থেকে তুলে নিয়ে তারপরে আমি চলে আসলাম ওপরে জামা কাপড়গুলো মেলে ঠেলে এখন ওপরের ঘরটাকে পরিষ্কার করব। আজকে বৃহস্পতিবার, কাজটা একটু বেশি আছে সকালের দিকে। অ্যাকচুয়ালি বৃহস্পতিবার মানে হচ্ছে আমাদের ছুটির দিন, আমাদের দোকান সেদিন বন্ধ থাকে। আর সেই জন্য সকালবেলা কাজটা একটু বেশি থাকে, আর দোকান বন্ধ থাকে বলে জলখাবারের চাপটা খুব একটা বেশি থাকে না। এটা ওটা সেটা দিয়ে চালিয়ে দেওয়া হয়, নয়তো কিনে আনা হয়। আর যেহেতু সকালবেলা কাজটা একটু বেশি আছে, সেহেতু জলখাবারের দিকটা ঢুকলে পরে এই কাজগুলো সব পড়ে থাকে। সেই জন্য আগে দেখো বিছানাটা পরিষ্কার করে নিলাম, নয়তো এলোমেলো হয়ে রয়েছে। এটাকে এই ঘরটা বেশি একটা ইউজ করা হয় না, খুব কম ইউজ করা হয়, মানে শীতকালে বেসিক্যালি বেশি ইউজ করা হয়, যেহেতু এসি নেই আর ওপরের ঘর খুব গরম। সেই জন্য এই ঘরটা খুব একটা মানে ব্যবহার করা হয় না। এক হচ্ছে শীতকালে ব্যবহার করা হয়, আর হচ্ছে যখন খুব অতিরিক্ত বৃষ্টি হয়ে ওয়েদারটা একদম ঠান্ডা হয়ে যায় তখন এই ঘরটাকে ব্যবহার করা হয়। আর ঘরটাতে অ্যাকচুয়ালি মনোজি বেশি শোয় এখানটা, মানে যখন ব্যবহার করার থাকে ওই তখন ব্যবহারটা বেশি করে। তো দেখো ঘরটাকে বিছানা টিছানা সব পরিষ্কার করে ঘরটা ঝাড় দিয়ে, এই যে সিঁড়িগুলোকে এবার ঝাড় দিয়ে তারপরে সিঁড়িগুলোকে মোছামুছি, অনেক কাজ আছে। বললাম না বৃহস্পতিবার দিন সকালবেলাটা অনেকটা কাজ বেশি থাকে, এই হচ্ছে কাজ। আর বললাম না যে ছেলের শরীরটা খারাপ, কয়েকদিন স্কুল যেতে পারিনি। শুধু যে ছেলের শরীর খারাপ তা কিন্তু নয়, বাড়িতে মোটামুটি অনেকেরই শরীর খারাপ। ওই যে বললাম ভাইরাল ফিভার, ওই জন্য অনেকেরই হয়েছে। বরের শরীরটা খারাপ, ওরও জ্বর এসছে, শাশুড়ি মার শরীরটা খারাপ। আর যেহেতু শাশুড়ি মার শরীরটা খারাপ, সেহেতু কাজের চাপটা একটু আমার উপর বেশি পড়েছে। নয়তো দুজনে মিলে সংসারের কাজ কম বেশি করে করেই ফেলি, মানে আর কোনো হেল্পিং হ্যান্ডের দরকার পড়ে না। দুজনে মিলে মিলেমিশে কম বেশি ওই যে বললাম করে ফেলি। কিন্তু চলো, করতে হবে। একজনের শরীর খারাপ থাকলে আরেকজনকে তো করতেই হবে, সেই আর কি। তো সকালের কাজগুলো তাড়াতাড়ি করে এরকম সেরে নিয়ে চলে আসলাম নিচে। এবার চাটা বসিয়ে দিয়েছি, এখন একটু এনার্জির দরকার, তাই চা বসিয়ে দিয়েছি। সবাইকে চা দিয়ে আমি একটুখানি চা খেয়ে একটু এনার্জি সঞ্চয় করে নেবো। খুব যে নেশা চায়ের তাও নয়, মানে না হলে পরেও চলে যায় আমার, যে চা খাইনি। এক একজনের যে চা না খেলে পরে কী হয়, যে কিছু একটা খাইনি মাথা ধরে রয়েছে, এরকম একটা ব্যাপার হয়। কিন্তু আমার প্রতিদিনই খাই প্রায়, সবাইকে যেহেতু করে দিই সেহেতু আমিও একটুখানি নিয়ে বসি। লাল চাই মানে সকালবেলা খাওয়া হয় বেসিক্যালি। আর আমাদের বাড়ি দুধ চাটা খুব কমই খাওয়া হয়। আর এখন যে অম্বলের ধাত সবার, সেই জন্য দুধ চাটা একদমই অ্যাভয়েড করা হয়, লাল চাটাই বেশি খাওয়া হয়। তো ওই যে বললাম সবাইকে করে দিই, সেহেতু নিজেও একটু নিয়ে বসি। আর ব্যাস একটুখানি বসাও হয় ওই আর কি, চা খেতে গিয়ে একটু বসা হয়, নয়তো সকাল দিয়ে বসার সময় কোথায়। তো এই দেখো এদিকে চাটাও নিয়ে আসলাম, আর ওদিকে তো বোঝোকে তার আগে ঘুম থেকে তুলে দিয়েছি। আর এখন শরীরটা ভালো না বলে কয়েকদিন ধরে মানে পড়তেও বসছে না, স্কুলেও যাচ্ছে না, সকালবেলাটা পড়তেও বসানো হচ্ছে না, একেবারে রাতের দিকেটাই বসাচ্ছি। আর এখন বলছে যে মা একটু টিভিটা চালিয়ে দাও। তো যতদিন শরীর খারাপ ছিল ততদিন ওই সকালবেলা ঘুম থেকে উঠে খালি বলতো টিভিতে কার্টুন চালিয়ে দাও, ওই টিভিটা চালিয়ে দিই, ও একটু কার্টুন দেখতে থাকে শুয়ে শুয়ে। তারপরে আমি খাবার দাবার নিয়ে এসে আবার খাইয়ে দিই। আর আগেই তো বললাম সকালে আজকে জলখাবার করার কোনো তাড়া নেই, মুড়ি চিড়ে এসব খেয়ে নেবে। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, ব্যাস ছেলের বাবা তো ঘরেই রয়েছে। আর অনেক দিন ধরে ফোনের মধ্যে কি রোবট টাইপের কি ছবি তুলে রেখে দিয়েছে, বাবাকে খালি বলছে আমাকে এঁকে দাও এঁকে দাও। তো আজকে সেই ড্রয়িং নিয়ে বসেছে। আর আজকে শরীরটা আগের তুলনায় অনেকটা ভালো আছে, সবারই মোটামুটি শরীরটা আগের তুলনায় একটু ঠিকঠাক আছে। তো চলো ওরা ওদের মতো কাজ করতে থাকুক, আমাকে তো আর ওখানে থাকলে পরে হবে না বেশিক্ষণ, আমাকে আমার কাজে লেগে পড়তে হবে। রীতিমতো এখানে ভাত বসিয়ে দিয়েছি, উচ্ছে সেদ্ধ দিয়েছি, এখানে কাতলা মাছ নিয়ে এসছে বাজার থেকে। আজকে না যেহেতু শরীরটা খারাপ, মানে কেউ খেতেও চাইছে না, একদম অল্প অল্প খাবার খাচ্ছে, সেহেতু আজকে মাছেরা ঝোল বা তরকারি এসব কিছু করবো না, মানে ঝাল এসব কিছু। তাই ভাবলাম গরম গরম মাছ ভেজে দেবো খাওয়ার সময়, ডাল করবো আর সেদ্ধ দেবো, আলু সেদ্ধ উচ্ছে সেদ্ধ এইসব।
তারপরে হচ্ছে দেখা যাক আর কি করা যায়, এসব দিয়ে আজকের দিনটা চালিয়েই দেব। তো ও আর একটা কথা, মানে কেউ যেহেতু খেতে পাচ্ছে না সেহেতু এই দেখো উচ্ছে পাতা জোগাড় করতে হয়েছে। আজকে উচ্ছে পাতার বড়া করে খাওয়াবো মুখে রুচি আসার জন্য সবার। তো পাশে এক দাদার কাছে মনোজ মনে হয় গল্প করছিল, তো সেই দাদা আবার সকালবেলা দেখলাম একদম কচি কচি কতগুলো উচ্ছে পাতা তুলে দিয়ে গেছে। কত চিন্তা না মেয়েদের, মানে যে বাবা মা জন্ম দেয়, জন্ম দিয়ে বড় করে, তাদের জন্য আর চিন্তা করতে মেয়েদের আর সময়ই হয় না। কিন্তু যখন সংসার করে তখন কিন্তু সেই সংসারের মানুষগুলোর জন্য কত চিন্তা, তারা খেতে পাচ্ছে না, কি করলে তারা ঠিকমতো খেতে পারবে, কি পারবে, কত রকমের চিন্তা। এই বলে মানে মেয়েদের এই কারণেই বলে যে সংসারের বেড়াজালে একবার ঢুকে গেলেই ব্যাস, আর তারপরে কিছু চেনে না। আর সত্যিই তাই। আর এদিকে দেখো খাওয়ার আগে গরম গরম বড়া ভাজা বসিয়ে দিয়েছি এখানে, উচ্ছে পাতার বড়া, যাতে রুচি আসে খাওয়ার প্রতি, মানে ইচ্ছাটা একটু জাগে সবার। আর এদিকে দেখো বড়াগুলো সব ভেজে নিচে, আরও বড়া হয়েছিল কতগুলো। বোঝো তো গরম গরম বেশ ভালো লেগেছে। একটা দিয়েছি, আমি বললাম খাবে কি খাবে না, হালকা মানে তেতো লাগছে না, কিন্তু হালকা তো একটু হয়তো তেতো লাগবে, ও যেহেতু তেতো খেতে চায় না। কিন্তু দেখলাম না, বেশ ভালো লেগেছে, 3টে বড়া খেয়েছে। আর এদিকে ওর জন্য মাছটা ভেজে নিচ্ছি, 1 পিস মাছ ভেজে ওকে খাইয়ে দিলাম। খাইয়ে টাইয়ে দিয়ে তারপরে আমি গেলাম স্নান করতে। স্নানটা সেরে নিলাম তাড়াতাড়ি। আর বাকি মাছগুলো এখনও ভাজিনি, ওইগুলো একদম যখন সবাইকে খেতে দেবো তার আগে মাছগুলো গরম গরম আবার ভেজে নেবো। ওই যে বললাম ডাল, আর যেহেতু মাছ ভাজা সেদ্ধ এইসব রয়েছে, সেহেতু গরম গরম মাছ ভাজাটা থাকলে পরেই ভালো লাগবে, ঠান্ডা হয়ে গেলে পরে আর খেতে খুব একটা ভালো লাগবে না, যেহেতু আলাদা কোনো তরকারি করা হয়নি। তো চলো এবার স্নান টান হয়ে গেল যখন, এবার বাকিদেরও সবাইকে খেতে দিতে হবে, আর মাছটাও ভাজতে হবে। মাছটা ভাজতে থাকবো আর খেতে দিতে থাকবো। তো সবার খাওয়া দাওয়া প্রায় হয়ে গেছে, আর পুজো আজকে কী তাড়াতাড়ি ঘুমিয়ে গেছে, নয়তো দুপুরবেলা অনেকক্ষণ দুষ্টুমি করে। আমি কিছুক্ষণ বসে মোবাইলটা দেখছিলাম, দেখতে দেখতে হট করে তাকিয়েছি, দেখছি ঘুমিয়ে গেছে। আবার ঘুমোতে ঘুমোতে দেখুন আবার হাসছে, কত কী করে। আর বাচ্চারা ঘুমোলে কিন্তু আদর করতে খুব ভালো লাগে। আমি জানি না অন্য কার কী হয়, কিন্তু আমার কিন্তু খুব বাচ্চারা ঘুমোলে পরে খুব সেই সময় আদর করতে চটকাতে ইচ্ছা করে। তো চলো, বোজো ঘুমিয়ে গেছে আর বোজোর বাবা ওদিকে মোবাইল দেখছে, আর আমি একটুখানি শুয়ে রেস্ট নিয়ে নিই। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, আর একটা কমেন্ট রেখে দিও, কিন্তু খুব ভালো লাগবে। তাহলে টাটা, বাই বাই।